উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে আপনি জনগণকে কী সেবা দেবেন এবং আপনার জনগণ কতটুকু হবে তার প্রতি আমাদেরকে জানাতে। ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত 17 বছরে যে নির্বাচনগুলো হয়েছে ফ্যাসিস্ট আমলে সেগুলো একতরফা নির্বাচন হয়েছে। এখন এই গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা স্বচ্ছ ভোটের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতে এই সরকার স্থানীয় সরকারের যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে নির্বাচন দিবেন, সেখানে দলীয় কোনো প্রতীক থাকবে না, দলীয় কোনো প্রার্থী থাকবে না। নিরপেক্ষভাবে যারা যোগ্য, সৎ এবং এই এলাকার স্ব এলাকার উন্নয়নের জন্য কাজ করবে তারা জনপ্রতিনিধি হয়ে আসবেন, এটা আমাদের প্রত্যাশা। এরই ধারাবাহিকতায় আমি ব্যারিস্টার আব্দুল বাতেন শেখ আগামীতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি নির্বাচন করব ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা, দোয়া এবং সমর্থন নিয়ে আমি এই উপজেলার চেয়ারম্যান হতে পারলে আমি এই উপজেলার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করব। এই উপজেলাতে আমি এর আগেও বলেছি বিভিন্ন সময়ে বিভিন্ন সভা সমাবেশে এবং বিভিন্ন জায়গায় আমার নির্বাচনী প্রচারণায় আমি এই সকল বক্তব্য দিয়েছি যে আমি নির্বাচিত হলে এই এলাকায় প্রথমেই আজান হয়ে গেল কন্টিনিউ করবো না তো আমি নির্বাচিত হলে এই এলাকায় আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আমি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে LLB পাস করেছি। আমি সিটি ইউনিভার্সিটি থেকে বারাসুয়ার ডিগ্রি অর্জন করেছি। তো স্বাভাবিকভাবেই প্রথমেই যেটা আসবে সেটা হলো আমি একটি শিক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তুলব। এটা হবে আমার প্রথম কাজ, যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা শিক্ষিত জাতি এই শিক্ষিত সমাজ ব্যবস্থা বা শিক্ষিত মানুষরাই একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য আমি সর্বোপরি প্রথমেই একটা শিক্ষিত সমাজ ব্যবস্থা গড়ে তুলব এবং রায়গঞ্জের বেকার সমস্যার সমাধানের জন্য আমি কাজ করব এবং এখানে মাদকমুক্ত একটা সমাজ ব্যবস্থা আমাদের বিশেষ প্রয়োজন এবং মাদকের যে ছয়লাভ হয়েছে এই ছয়লাভ সারা দেশব্যাপী, এখান থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে, আমাদের পরবর্তী জেনারেশনকে এখান থেকে মাদক থেকে মুক্তি দিতে হবে। সে লক্ষ্যে আমি কাজ করব। আগামীতে আমাদের যে আমি যেটা বলেছি যে স্বাস্থ্য খাতে আমরা কাজ করব, আমাদের যে বেকার সমস্যা সেগুলোর সমাধান করব। এ লক্ষ্যে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের নির্বাচিত MP মহোদয় যিনি BP আইনুল হক তিনি কাজ শুরু করেছেন। আমরা তার সহযোগিতায়, তার নেতৃত্বে আগামীতে আল্লাহ যদি আমাকে এবং আপনারা যদি আমাকে উপজেলা চেয়ারম্যান বানান তাহলে আমরা MP মহোদয়ের সহযোগিতা এবং তার নেতৃত্বে তাকে সাথে নিয়ে আমরা আমাদের এলাকার রাস্তাঘাট, মাদ্রাসা, মক্তব এই কাজগুলোর উন্নয়ন করা। বিগত 17 বছরে যে উন্নয়ন হয় নাই সেই উন্নয়নের ধারাবাহিকতা আমরা অতীতকে ভুলে যে সামনে আমরা একটা নতুন রায়গঞ্জ করাবো, নতুন রায়গঞ্জ প্রতিষ্ঠা করব এবং সেই রায়গঞ্জে সকল কিছু সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটা কৃষি প্রধান এলাকা। এই এলাকায় কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য যা করণীয় সার, বীজ থেকে শুরু করে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের জন্য কাজ করেছে, বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী যিনি ইতিমধ্যেই কৃষকের জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং সার্বিক যে এলাকার উন্নয়ন একদম প্রান্তিক জনগণের জন্য, কৃষকের জন্য যে সকল কাজ হাতে নেওয়া দরকার সেগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। ক্রমান্বয়ে আগামীতে ইনশাল্লাহ এই কাজগুলো সম্পূর্ণ হবে। এই কাজের একজন অংশীদার হতে পেরে যদি আমি হতে পারি তাহলে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যেন আল্লাহ আমাকে এই তৌফিক দান করেন এবং আমি যেন রায়গঞ্জের মানুষের সেবা করতে পারি, আমি যেন একজন সেবক হিসেবে, একজন কর্মী হিসেবে রায়গঞ্জ উপজেলার মানুষের সেবা করতে পারি। এটাই আমার নির্বাচিত হওয়ার পরে আমার বড় প্রত্যাশা এবং এটা আমার অঙ্গীকার এবং এই জনগণের কাছে, এলাকাবাসীর কাছে আমার অঙ্গীকার যে আমি নির্বাচিত হলে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আমি এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।